আজকে বেরোলাম আর এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ। আজকে ডেস্টিনেশন হচ্ছে ফলতা। ও ওয়েদারটা দেখো, জাস্ট মারাত্মক ওয়েদার। কি খবর? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হয়ে যাচ্ছে। এতে ফলতাই যাচ্ছে। যে রোদ্দুর উঠেছে আবার বৃষ্টিও পড়েছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, জানি না কি হবে। যতটা টেনে পারছি আমি যাওয়ার চেষ্টা করছি। রাস্তার মধ্যে সাপ, প্লিজ সাইডে সরিয়ে দিই ভাই, সাইডে সরিয়ে দিই ভাই, সাপটা সাইডে সরিয়ে দিই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আর একটুখানি দূর থেকে গিয়ে ডান দিকে ঢুকে গেছে, ওই ডান দিকে ঢুকবো। চলে এসেছি এখন ফলতা নদীর পাড়ে বাইক নিয়ে। সেই নীল আকাশের মাঝখানে আমার সেই নীল বাইক, আর ভাই পড়েছে হলুদ, আমি পড়েছি ব্ল্যাক। কতদিন ধরে কাজ করে 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 আর ভাল লাগছিল না, অনেক একটা দিন করে এরকম ঘোরা দরকার আছে সত্যি। তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি আছি প্রশান্ত, তোমরা দেখছো একটা নতুন একটা ভিডিও। আজকের একটা ধামাকাদার ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আটিয়ে। আর এইদিকে আকাশের অবস্থা দেখো, পুরো কালো হয়ে গেছে। মানে কি বলবো, আজকের ছুটির দিন বেরোলাম অনেক দিন পর, রাইডে তো যেতে পারছি না, সেই জন্য আজকে বেরোলাম। আর এইদিকে আকাশের অবস্থা খুবই খারাপ। দেখা যাক আজকের একটু কোথায় যাই। আর সামনের চাকা পাম্পও নেই, জানি না কি হচ্ছে, লিক হয়েছে কি না বুঝতে পারছি না। সামনের চাকায় পাম্প নেই, পাম্পটা দেবো। আর কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে যেতে যেতে কথা হবে। তো আজকে বৃহস্পতিবার, আজকে ছুটির দিন ছিল, অনেক দিন পর ব্লগে বেরোলাম। আর এত যা গরম পড়েছে সেই জন্য ব্লগে খুব একটা বেরোতে পারছি না। আর আমার সঙ্গে আজকে একটা ভাই যাবে, আমার গাড়িতে করেই যাবে। ওরও R15 আছে, ওর লাইসেন্স নেই বলে ওকে বললাম যে তুমি আমার পেছনে চলে, কোনো অসুবিধা নেই। আমার দোকানের সামনে দাঁড়িয়ে আছে, ওকে নেবো। আর একটু সামনের চাকায় পাম্পও দেবো, তারপরে ওখান থেকে বেরিয়ে যাবো। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি একটুখানি পরে তোমাদেরকে বলবো। জাস্ট এখন গাড়িটা তেলটা হালকা ভরতে হবে। আর বেশি নয়, 40 কিলোমিটার, 35-40 কিলোমিটার হবে বাড়িপুর থেকে। তো ভাই চলে এসছে, দোকানে চলে এসছি। এখন হচ্ছে হাওয়াটা দিতে হবে। সামনের চাকা পুরো মনে হচ্ছে লিক হয়ে গেছে, এখন লিক ছাড়ালে হবে না, ওখানে আকাশের অবস্থা খুবই খারাপ। তো হাওয়াটা দিয়ে নিই, দিয়ে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে যেতে। তো চলে এসেছি এখন আমাদের ফ্লাইওভারের সামনে। আমার আজকের ডেস্টিনেশন হচ্ছে ফলতা। অনেক দিন ধরে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আর রোদের জন্য কোথাও যাওয়া হচ্ছে না, এত রোদ। আর আজকের ওয়েদারটা জাস্ট মাখন মাখন, ও হো জাস্ট মাখন লাগছে। ও সেই ওয়েদার। একটু আগে বৃষ্টি আসছিল, কারণ ওইদিকে কালো হয়ে আছে, দেখতেই পাচ্ছ পুরোটাই কালো হয়ে আছে। তো চলে এসেছি এখন পদ্মপুকুর সিগন্যাল, আর এখান থেকে লেফট সাইডে যেতে হবে। আজকে ভাবতে পারছি না এতটা সুন্দর আমাদের ওয়েদারটা পাবো, এতটা সুন্দর ওয়েদারটা পাবো, মানে কিচ্ছু বলার নেই। জাস্ট বাড়ি থেকে বেরোচ্ছি, ঝাঁঝালো রোদ্দুর। মানে আমি ভাবছিলাম যে আজকে এতটা রোদ্দুরে বেরোবো, একটু পরের দিকে বেরোলে, আর 1 ঘন্টার রাস্তা তো বেশিক্ষণ লাগবে না, একটু বেলার দিকে বেরোই তাহলে। তো সেই জন্য একটু দেরি করে বেরোলাম। আর যেই বাড়ি থেকে বেরোলাম, জাস্ট বেরোলাম আর দেখতে পেলাম পুরো একদম ও ওয়েদারটা দেখো, জাস্ট মারাত্মক ওয়েদার। কি খবর? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হয়ে যাচ্ছে। এতে ফলতাই যাচ্ছি, এই চললাম, বৃষ্টি আসছে আবার। আমার চেনা পরিচিত একদম বাড়িপুর থানার সিভিলে আছে। তো ওদের সঙ্গে দেখা হয়ে গেল, একটু কথা হয়ে গেল। তো আজকে 23 তারিখ, তো আজকে 23 তারিখ আজকের ভিডিওটা শ্যুট করছি। আর কাল পরশুর মধ্যে ভিডিওটা আপলোড করে দেবো, এই চ্যানেল দেখতে পাবে। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, প্লিজ তোমাদেরকে বলছি, একটু রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ সাবস্ক্রাইবটা করো, সাবস্ক্রাইব করে আর সাবস্ক্রাইব বাটনটা অল করো, নাহলে মোটিভেট পাচ্ছি না। এরা কী বলবো, কষ্ট করে খেটে খেটে ভিডিও বানাচ্ছি, তোমরা বুঝতেই পারছো একটা ভিডিও বানাতে গেলে কতটা কষ্ট করতে হয়। আর সব তোমরা একটু সাপোর্ট করো, তোমরা সাপোর্ট না করলে মানে খুবই কষ্ট লাগছে। বলতে না বলতে বৃষ্টি পড়ে গেছে, ওইদিকে রোদ্দুর উঠেছে আবার বৃষ্টিও পড়েছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, জানি না কি হবে। যতটা টেনে পারছি আমি যাওয়ার চেষ্টা করছি। তো আমি অনেকটা চালাইছি, এবারে ভাইকে একটু দিয়ে দিয়েছি, ভাই একটু চালাবে। ওরে তো ইচ্ছা হয় একটুখানি চালানোর ইচ্ছা হয়, তো ভাইকে একটু দিয়ে দিয়েছি, একটু চালাক।
তো এখান থেকে চলে এসেছি, আর এখান থেকে এখন বাঁদিকে যেতে হবে। তো বুঝতেই বাঁদিকে, আমরা বকখালি ডান দিকে দেখতেই পেলে, আর আমরা এখন ডান দিকে যাব। আর এইখানটা প্রচণ্ড জাম হয়, প্রচণ্ড জাম, বাজার তো প্রচণ্ড জাম হয়। এবারে সিনেমাটিকগুলো নিয়ে নেবে, হ্যাঁ এইটুখানির ভেতরে মোবাইলটা খুলে, দরকার হলে আমার মোবাইলটা নিয়ে নেবে। দেখি রাস্তার মধ্যে সাপ, ইস সাইডে সরিয়ে দিই ভাই, সাইডে সরিয়ে দিই ভাই, সাপটা সাইডে সরিয়ে দিই। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটু ভিড়ে সিনেমাটিক নেবো বলে একটুখানি দাঁড়ালাম, রাস্তার মধ্যে সাপ একটা ঘোরাঘুরি করছিল, একটা লাঠি নিয়ে সরিয়ে দে ভাই। মরে গেছে রে, মরে যাবে। সরিয়ে দিই, মরে যাবে, গায়ে পুরো রক্ত বেরিয়ে গেছে ভাই। ইস সেট ভাই, কিছু করার নেই ভাই, একটু জল দিয়ে দাও, জল দিয়ে দাও, কি করবে। একটু জল দিয়ে দে ভাই। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, মরে গেছে, ডেথ হয়ে গেছে পুরো, মাথার উপর দিয়ে পুরো। ইস, আর ভাই কি বলবো, ভাই ভয় লেগে গেছে, এরম এরম কি করছে ভাই, এরম এরম কি করছে। তারপরে দেখি না সাপ, রাস্তা এপার থেকে ওপার যত সম্ভব হতে যাচ্ছিল, আর রাস্তার ধারে একদম কি বলবো মারা গেল ভাই। জায়গাটা দেখো, জায়গাটা দেখো, মারাত্মক লাগছে, মারাত্মক ভাই। কিছু সিনেমাটিক নিয়ে নে, তোমরা সিনেমাটিক কিছু দেখতে পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বকখালি সোজা, ডায়মন্ড হারবার সোজা, আর ফলতা ডান দিক। তো এইখান থেকে এখন আর একটুখানি দূর থেকে গিয়ে ডান দিকে ঢুকে গেছে, ওই ডান দিকে ঢুকবো। এখন আমরা ডান দিকে ঢুকবো, আর ডান দিকে যাওয়ার পর ভাইকে একটু গাড়ি চালানো, গাড়িটা দিয়ে দেবো, ভাই একটু চালাবে। কারণ হচ্ছে রাস্তাঘাটে পুলিশ ভর্তি ভোটের সময়, আর এখন পুলিশের অসুবিধা হলে তখন আমারই সমস্যা, আর আমার গাড়ি নিয়ে সবসময় কাজ। তো এখান থেকে ডান দিক ঢুকে গেলাম। তো চলে এসেছি এখন ফলতা, আর এখানে এসে দেখি না গাড়ি রাস্তার মধ্যে দাঁড় করিয়ে, মাঝখানে প্যাসেঞ্জার নামাচ্ছে টোটো, আর কিছু করার নেই, চলে এসেছি। এই ডান দিকে তো যাব না, এই নদীর পাড়ে যেতে গেলে এখন ডান দিকে যেতে হবে। এই বাঁ দিকে চলে এলাম, সরি ডান দিক নয়, সরি বাঁ দিক চলে এসেছি। বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ড থেকে ঠিক ডান দিকে ঢুকে যাবো একদম। সেই বাস স্ট্যান্ডটা অনেক দিন আগে এসেছিলাম, জানি না, সেই বাস স্ট্যান্ডটা ভুলে গেছি। এখানে যত সম্ভব ভোটই হচ্ছে, এখানে ভোট হচ্ছে, ভোট দেবেন কোনখানে? R15 এর মাঝখানে, ZX10R এর মাঝখানে, BMW S1000 RR এর মাঝখানে। ভালোবাসায় ভরিয়ে দেবে, আর কিচ্ছু নয়। এখান থেকে ডান দিকে কোথায়, না ডান দিক इधर से डान दिक जाना पड़ेगा, এই রাইট সাইড में जाना पड़ेगा। বাজার, এই বাজার আছে, এই বাজার থেকে সোজা চলে যাব। চলে এসেছি এখন ফলতা নদীর পাড়ে বাইক নিয়ে। কোথায় যাবে, কোন দিকে যাবে? নদীর পাড় থেকে গাড়ি নিয়ে ঘুরবো এখন। এখানে দেখো প্রেম করছে, এখানে সব বাইক ফাইক নিয়ে প্রেম করছে, নদীর পাড়ে দাঁড়িয়ে আছি, কত সুন্দর রাস্তা। এখান থেকে
কি সুন্দর জায়গা, বাহ অসাম প্লেস। তুমি তো আসতে চাইছিলে না, এবারে কিরম লাগছে বলো? হ্যাঁ সেই সাথ পাড় ভেঙে গেছে, পাড়ের মাঝখান দিয়ে আমি চলে যাচ্ছি, সবাই সেই তাকিয়ে তাকিয়ে দেখছে, মজা তো করছে, মজা। ভাই তুমি চুপচাপ বসে থাকো। আহা, সেই নীল আকাশের মাঝখানে আমার সেই নীল বাইক, আর ভাই পড়েছে হলুদ, আমি পড়েছি ব্ল্যাক। তো এইখান থেকে এখন একটু ওই সাইডে যাব, ওই সাইডটা একটু ভালো আছে। তো নদীর ওই পার থেকে ঘুরে এখন এদিকটায় এসছি, এদিকটা একটু নৌকা ফৌকাগুলো হেভি লাগে, আর সেই জন্য এইখানটায় এসছি। ভাই ওখানে দাঁড়িয়ে পড়েছে, এখন মোবাইলটা সেট আপ করছে, আর দূর থেকে জায়গাটা লাগছে দেখো। আর ওখান থেকে সব কাদা ফাদা মারিয়ে পাঁক মারিয়ে এখন নৌকাতে উঠছে। নৌকাতে উঠে যত সম্ভব ওইদিকে কোথাও ঘুরতে যাবে। ঘুরতে যাবে নৌকায় উঠে? জিজ্ঞেস করো কত টাকা ভাড়া। চলো না ঘুরে আসি। দেখো সব কাদা ফাদা মেখে চলে গেছে। তো এখন আমরা নদীর পাড় থেকে একটু ঘুরে আসবো। ভাই ওখানে হেলমেটে সেট করছে, আর এখানে দেখো এখানে সব জুতোগুলো সব খুলে দিয়েছে। একে বলছিলাম যে চলো একটু ঘুরে আসি ওদের মতো, জুতো এখানে রেখে দিই, জুতো ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। যাও নেমে যাও, কাদাতে নামো। চলো না, ওইখানে কি সুন্দর বসে আছে, এর মানে ঘুরতে এসে খালি আর করবে, বাড়ি যাবে, এই যেন কিডন্যাপ হয়ে যাচ্ছে যেন। দেখো কত সুন্দর জায়গা, তোমরাই বলো এত সুন্দর জায়গা, এত সুন্দর লোকেশন, ওকে নিয়ে এসেছি বলে এখন বাড়ি যাবে। কি মানে কিছু বলার নেই, আর কিছু বলার নেই। এখন আবার বলতে গাছে উঠি চলো, মানে কিছু বলার নেই। দেখো তোমরা বলো, তোমরা এরকম লোকেশনের কি মানে ভালো লাগে না বলো? দেখো এরকম নদীর পাড়ে বসে আছে সবাই, এখানে নদীর পাড়ে সব কি মজা করছে। জুতো খুলে পাঁক বেশ নৌকা চড়তে চলে গেল। আমার খুব ইচ্ছা হচ্ছিল নৌকাটা চড়ি, দেখতে পাচ্ছ নৌকা চড়ে চলে গেল। আমারটা খুব ইচ্ছা হচ্ছিল আজকের জুতো রেখে দিয়ে, গাড়ি ফাড়ি রেখে দিয়ে চড়ি ওখানে। আর বললো যে ভাই বলে যে আমি যাব না, ওর ভয় লাগছে নাকি, যদি গাড়ি কেউ নিয়ে চলে যায় ওর ভয় লাগছে, সেই জন্য আর গেল না ওই ছেলে। না যে আজকের নৌকাটা আমরা ওখানে বসে থাকতাম, তুমি গেলে না তো। প্রকৃতির সৌন্দর্য যে এত সুন্দর, এইসব জায়গায় না আসলে জানা যায় না, সত্যি কথা যেটা। মানে প্রতিটা বিকেল এরকম জায়গায় কতদিন কাটানো ধরে দরকার। কাজ করে আর ভাল লাগছিল না, অনেক একটা দিন করে এরকম ঘোরা দরকার আছে, সত্যি হয়। তো দেখতেই পাচ্ছ পুরোটাই অন্ধকার হয়ে গেছে, আর এখান থেকে এখানে বেরিয়ে যাব, পুরোটাই অন্ধকার হয়ে গেছে, আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বেশি বড় করলাম না আর। তো দেখা হচ্ছে একটা নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্টে। আজকের ব্লগটা কীরকম হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্ট।